দাদার বাড়ি হুগলি हुगली कोलकाता कोन्नगोर। हुगली कोन्नगोर चले। बहुत सारा हेल्प मिल रहा है इधर ये यूपी आप में। ही का प्यार है, ये आपका बनाया हुआ प्यार है भैया। স্যারের ভবনে আজকে রাত কাটাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো আজকে 10তম দিন, ডে 10। তো ডে 10-এ আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি। তো গতকালকে যে ছিলাম, মানে কী বলবো, গতকাল শরীর এতটাই খারাপ করেছিল। এই যে ধাবা, এই ধাবাতে আমরা স্টে করেছিলাম গতকালকে। স্টে করার তোমার রাত 10টার সময় আমরা সাইকেল চালিয়ে আসি, কারণ আমার সাইকেলটা গতকালকে খারাপ হয়েছিল, যার জন্য আমি পিছিয়ে পড়েছিলাম। আর রাত অবধি টেনেছিলাম সেটা পূরণ করতে, সেই রাস্তাটা। তো এখন আছি আমি ইউপির কুশীনগর জেলার বগোহী গ্রামে। তো এই কুশীনগর জেলার বগোহী গ্রাম, এটা অত্যন্ত একটা ছোট গ্রাম। এখান থেকে পার করে আমরা কিছু দূরে যাব, সেখানে পড়বে গোরখপুর। তো গোরখপুরে গোরখনাথের মন্দির আছে। তো গোরখনাথের মন্দির দর্শন করার ইচ্ছা আছে, যদি পাই অবশ্যই গোরখনাথে পৌঁছে যাব। তোমাদের ভালোবাসা থাকবে, তোমাদের সাপোর্ট থাকবে, তোমরা এভাবেই সাপোর্ট করো। তো আমি ইউপিতে ঢুকে গেছি। এনার্জি নিতে হবে শরীরে সব এনার্জি সব শেষ হয়ে গেছে। গতকাল যে হোটেলে শুয়েছিলাম, সেখান থেকে মোবাইল ঘুমের মধ্যে পড়ে অন্য জায়গায় চলে গেছে। তারপর মোবাইল খোঁজাখুঁজি, তো শরীর দেয় না, ঘুমের মধ্যে কোথায় কি ফেলে দিচ্ছি বুঝতে পারছি না। আর নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে, শরীরকে যত্ন করতে হবে। এখন আমি গার্জিয়ান, আমি বাবা মা, আমি সব কিছু, যেহেতু বাইরে রাস্তায় ঘাটে এখন চলাফেরা করছি, অচেনা অজানা জায়গা। রামরাজ্যে যখন প্রবেশ করলাম, তখনই দেখতে পাচ্ছি এখানকার যে আবহাওয়া একটু মনোরম, রোদের তাপ নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর লাগছে যেতে, একদম ফুরফুরে মেজাজে। আজকের ওয়েদারটা খুবই ভালো, একদম মনোরম ফুরফুরে মেজাজ। এই ওয়েদারে সাইকেল চালাতে খুবই ভালো লাগে। রাইট নাও বাজে 7:15। থ্যাংক ইউ। রাইট নাও বাজে 7:15। তো প্রায় 1 কিলোমিটার মতো সাইকেল চালা আমার হয়ে গেল। দেখি আরও যাওয়ার চেষ্টা করবো, কিছুটা আরও 2 কিলোমিটার মতো, তারপর একটু টিফিন করার কথা আছে। ফাইনালি 2 কিলোমিটারের মতো চালিয়ে একটু ব্রেকফাস্ট করলাম আর করবো। कितना करके प्लेट, कितना रुपया? 25 रुपया। তো মাইল স্টেশন দেখতে পাচ্ছি কুশীনগর এখান থেকে 22 কিলোমিটার। তো বিবি টার্নে আপনাদের স্বাগত। আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ সাইকেল যাত্রা। আজকে 10তম দিন। যেভাবে প্রতিনিয়ত সাপোর্ট করে চলেছেন, সেভাবেই সাপোর্ট করুন। যে রোড দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, বিজি রোড। প্রতি সেকেন্ডেই গাড়ি চলাচল করে, প্রচুর আওয়াজ। আর গাড়িতে এমন গাড়ি আছে যে পাশ দিয়ে চলে যায় ইচ্ছা করে। যেহেতু এটা হাই রোড, সাবধানে চালাতে হবে। আরও অনেকটা পথ যাওয়া বাকি। তোমাদের ভালোবাসা চাই, সব সময় সাপোর্ট করতে থাকো এভাবেই। আর কিছুদিন পরেই চলে যাব केदारनाथ। साइलेंट मेडिटेशन 6 मंथ। भंते प्रेम सागर आपका नाम है? अच्छा, इनका नाम है भंते प्रेम सागर। 6 मंथ से साइलेंट मनोव्रत किया है। हम बेंगलोर में बोलते हैं मनोव्रत। अच्छा, 6 मंथ। वो 6 मंथ ज़्यादा। লিখে দিচ্ছে, একটু পড়বেন ভালো করে। 5 मंथ लिखो 1 मंथ हो। 1 मंथ हो चुका है। अच्छा, 1 मंथ हो चुका है। ये है कुकुट्टा रिवर। तो আমি এখন আছি বারবা জঙ্গলে। এটা কুশীনগর জেলার বারবা জঙ্গল। तो এখানে एक দাদার সঙ্গে পরিচয় হলো, ট্রাক ड्राइवर। भैया आपका नाम क्या है? मेरा नाम सोहन लाल धाकड़ है, राजस्थान से हूँ, गाड़ी चलाता हूँ। भाई मेरे को मिला था
उसको हमने बोला वो चाय पानी नाश्ता करेंगे, खाना खाएंगे। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ইতনা সারা প্যার মিল রা ইধার। প্রায় অনেকটা পথ অতিক্রম করলাম সাইকেল চালিয়ে, আবারও চলে যাচ্ছি গোরখপুরের দিকে। গোরখপুর এখান থেকে 50 কিলোমিটার। ও ও সত্যি শুধু মাইলেজ ট্রেনগুলো শেষ করছি। গোরখপুর 50 কিলোমিটার মাত্র। তো আমি গোরখপুর অবধি যাবো আজকে টার্গেট গোরখপুর। প্রচণ্ড গরমের মধ্যে আজকে পৌঁছে গেলাম প্রায় গোরখপুরের কাছাকাছি। मेरा भारत महान ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ যাত্রার আজ 10 দিন পূর্ণ হলো। 10 দিন ধরে এই রাস্তায় দুটো রাজ্য ওয়েস্ট বেঙ্গল বিহার পার করে 3 নম্বরে ইউপিতে পড়ে গেলাম, রাম রাজ্যে। তো তোমরা সাপোর্ট করো, দেখতে থাকো বিবি টার্ন। প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন দিয়ে দিচ্ছি। আমি চাই শেয়ার, তোমাদের কাছে একটাই চাইবো, শেয়ার করে পাশে থাকো। অন্যান্য অচেনা অজানা জায়গার লোকেরা কিন্তু ভাষা জানে না, অথচ তারা হিন্দিভাষী এবং ভোজপুরি বিহারি, তারা কিন্তু অনবরত শেয়ার করে চলেছে আমার ফেসবুক পেজের ভিডিওগুলো। তোমরাও শেয়ার করতে থাকো। তো আমি আছি বর্তমান ইউপির হাটাতে, এই জায়গার নাম বলে হাটা। তো এখানে স্ট্যাচু আছে মহারানা প্রতাপ, বীর মহারানা প্রতাপ, বীর মহারানা প্রতাপের স্ট্যাচু। এটা হাটা, আমি আছি হাটাতে, ইউপির হাটা বলে এই জায়গাটা। তো এই প্রথম আমি মহারানা প্রতাপের স্ট্যাচু দেখলাম ইউপির হাটাতে। তো এখান থেকে গোরখপুর বেশি এটা দূর না, আমি সন্ধ্যা হতে হতেই গোরখপুরে পৌঁছে যাব। তো আজকের ডে 10 এপিসোড কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেগুলো আমার স্মৃতির পাতায় থেকে যাবে। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি, এভাবেই পাশে থাকবেন আর শেয়ার করতে থাকবেন। তো এটা হাটাতে আছি, হাটার এক আঙ্কেলের সঙ্গে দেখা হলো, এক স্যার। তো স্যার থ্যাংক ইউ, বহুত থ্যাংক ইউ, হেল্প কিয়া। তো প্রচণ্ড খুশি হয়েছি পশ্চিমবঙ্গের মানুষের সাথে দেখা। তো দাদার বাড়ি হুগলি, কলকাতা কন্যগর। হুগলি কন্যগরের ছেলে। কন্যগরে আমার একটা পরিচিত দাদাও আছে। তো এর বাড়ি ঝিরাট। তো পশ্চিমবঙ্গের ছেলে ইউপিতে, খুব ভালো লাগলো, এটা গর্বের বিষয়। আমাকে হেল্প করলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও দাদার। ঠিক আছে। तो दादा संगे देखा हलो, दादा बहुत ही अच्छा है और दादा ब्लॉग भी बनाते हैं, यूट्यूबर भी। जा रहे हैं हम गोरखपुर, तो जाते समय भैया के साथ मुलाकात हो गया। बहुत ही अच्छा भैया है, थैंक यू भैया। अगर हमारा भैया का तो बहुत अच्छा लगा, मैं तो देख के ही मैं समझ गया था ये एक बहुत नया फेस तैयार हो रहा है। और मैं इनको देख के ना मैं एकदम अंदर से मेरी रुआ खड़ा हुई कि मैं अभी तक यूट्यूब में देखता था और ये रियल में देख के आज दिल खुश हो गया भैया को। भैया के साथ साथ मुझे भी आशीर्वाद देना। यांश कुमार शर्मा मेरा ब्लॉग है, अभी मैं भी स्टार्ट किया हूँ जर्नी। और भैया को देख कर मुझे भी एक हिम्मत बढ़ गया कि यूट्यूबर बनना इतना ईजी नहीं है। हम लोग तो घर पे ब्लॉग बनाते, भैया तो 10 डेज रास्ते में चलते हैं, 10 डेज रास्ते में बाहर ही हूँ। तो केदारनाथ यात्रा कर रहे हैं हम, सपोर्ट कीजिए और भैया को भी सपोर्ट कीजिए। ज़्यादा सब्सक्राइब भैया को भी कीजिए, थोड़ा बहुत हो तो अभी भी कर दीजिएगा। ठीक है, थैंक यू थैंक यू। बहुत सारा हेल्प मिल रहा है इधर यूपी में। आप ही का प्यार है, ये आपका बनाया हुआ प्यार है भैया। তো প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড গরম। এই গরমে আমি সকাল থেকে প্রায় 60 কিলোমিটার পার করেছি। 60 কিলোমিটার আমার হয়ে গেছে আজকের সাইকেল যাত্রা। তো গোরখপুর যেতে আমার আরও 20 কিলোমিটার লাগবে। গোরখপুর মন্দির যাওয়ার ইচ্ছা আছে, ওখানে রাত কাটানোর ইচ্ছা আছে, দেখি কতটা পারি। আর প্রচণ্ড গরমে আশ্রয় নিয়েছি একটি জায়গায়, এখানে গাছপালা আছে, ভালো ওয়েদার, এখানে আরাম করছি। তো পাশে থাকো সবাই, তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছি। তো গোরখপুর যাওয়ার পথে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো আর প্রচণ্ড গরমে কেমন করছিল শরীরটা। তো আমি একটি গাছের নিচে যেখানে আমি বসেছিলাম সেখানে
আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপরে আলাপ হয় এক স্যারের সঙ্গে। তো এই স্যারের এই ভবন, তো যেই ভবনে আছি এই ভবনের মাঠটা দেখো কত সুন্দর মাঠ, আর ভবনটা বিশাল বড়, বিশাল সুন্দর। এই ভবনের যে মালিক তিনি কুচবিহারে ছিলেন, তো কুচবিহারে ছিলেন বলে হয়তো আমি কুচবিহারের ছেলে, ওয়েস্টবেঙ্গল কুচবিহারের ছেলে, তাই আমাকে জায়গা দিয়েছে। আই এম প্রাউড ফর কুচবিহারবাসী। তো তোমরা সাপোর্ট করো এভাবেই। আমি ইউপির, উত্তরপ্রদেশের মানুষের কাছে অনেক হেল্প পাচ্ছি, অনেক সহযোগিতা পাচ্ছি। তারা আমাকে আশ্রয় দিচ্ছেন, খাওয়া দাওয়া দিচ্ছেন, থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। আমি খুবই গর্বিত। দেখো মাঠটা কত সুন্দর, আর ওখানে তোমার রিসেপশন, এখানে তোমার বিয়ের অনুষ্ঠানগুলো হয়, বিয়ে বাড়ি সমস্ত কিছু অনুষ্ঠান এখানে হয়। তো এখন যাচ্ছি আমি হোটেলে খেতে যাচ্ছি। আমার সঙ্গে স্যার আছেন, স্যারের ভবনে আজকে রাত কাটাবো, স্যারের সাথে খেতে যাচ্ছি। আর স্যার ভেরি হেল্পফুল। স্যার কুচবিহারে গিয়েছিলেন, যেখানে আমার বাড়ি, কুচবিহার ডিস্ট্রিক্টে ছিলেন কিছুদিন। স্যারের সঙ্গে পরিচয়, তো স্যারের ভবনে আজকে আমি আছি। এখন যাচ্ছি হোটেলে খেতে যাব। তো আমি এখন জগদীশপুর জায়গা, ইউপি জগদীশপুরে স্যার আমাকে নিয়ে আসলেন। तो सैर भवन ही थको। बहुत ही अच्छा लगा सर, तो इतना आप्यायन किया, बहुत बहुत धन्यवाद। रुटी आज के राते रुटी। तो आज के ब्लग डे 10 আমি এখানে শেষ করছি। আর তোমরা সাপোর্ট করো এভাবেই, যারা যারা দেখছো সাপোর্ট করো, সবাই শেয়ার করতে থাকো। ডে 10 আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ যাত্রা। আজকে 10তম দিন, আজকে রাত ডে 10 রাত আমি স্যারের ভবনে কাটাচ্ছি। এই স্যার আমাকে জায়গা দিয়েছেন থাকার, ভালো ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া দিয়েছে রাতে, খুবই ভালো। আর তোমরা পাশে থাকো, শেয়ার করতে থাকো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় হিন্দ, জয় ভারত।